আসসালামু আলাইকুম দর্শক, গ্রিন গার্ডেন 786 আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো ছাদ বাগানের আদর্শ কিছু গাছ নিয়ে। আজকাল ছাদ বাগান করার একটা ফ্যাশন হয়ে উঠেছে, কারণ প্রত্যেকের বাড়িতে এখন জায়গা কমে এসেছে, তাই ছাদে গাছ লাগানোর জন্য অনেকেই আগ্রহ হচ্ছে আজকাল। তাই আমাদের সকলকেই জানতে হবে যে ছাদে কোন গাছগুলো লাগালে আমরা সঠিকভাবে ফল ফুল পেতে পারি। আজকাল অনেকেই ছাদে গাছ লাগানোর জন্য আগ্রহ হয়ে আসছে এবং প্রথম তাদের ছাদে গাছ লাগানোর আগ্রহ থাকলেও পরে তারা সেই আগ্রহটা নষ্ট করে ফেলছে। তার কারণ কি জানেন? আমরা জেনে না জেনে অনেক গাছ আমরা নিয়ে আসি, দামি গাছগুলো। এবার আমরা আদেও জানি না সেই গাছগুলো আমাদের এখানে হবে কিনা। এইবার সেই দামি গাছগুলো নিয়ে আসি সব, সেইগুলো ঠিকমতো ফল ফুল দেয় না। ফলে ভাবি কি আমাদের হয়তো হবে না এখানে। তাই আমি নতুন যারা বাগান করছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আগে আমাদের দেশীয় ভ্যারাইটির কিছু গাছ দিয়ে বাগান শুরু করুন, তারপরে আস্তে আস্তে বিদেশি সব গাছগুলো লাগাবেন। আমি ছাদ বাগানের জন্য নাম্বার 1-এ যে গাছটা রেখেছি সেটা হচ্ছে সবেদা গাছ বা সফেদা গাছ। এই গাছটা অনেক কষ্ট সহ্য করে। এই গাছটা আপনারা রাখবেন ছাদ বাগানে, ফল ফুল পাবেন, দেখতেও ভালো লাগে। তাই আমি 1 নম্বরে রেখেছি এই গাছটা। নাম্বার 2 যে গাছটা রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা একটি পেয়ারা গাছ। আপনারা থাই 5, থাই 7, ভিয়েনার, রেড ডায়মন্ড এই প্রজাতির একটা গাছ রাখেন, এগুলো সারা বছরই ফল দেয়। নাম্বার 3 যে গাছটা রেখেছি ড্রাগন ফ্রুট। আপনারা ছাদে ড্রাগন ফ্রুট রাখেন, ফল পাবেন। এই গাছে এমন কিছু পরিচর্যা লাগে না। এই গাছটা আপনারা ছাদ বাগানে রাখতে পারেন, আপনারা ফল ফুল পাবেন। নাম্বার 4 এই গাছটি হলো অ্যাপেল কুল গাছ। আপনারা ছাদে একটা কুল গাছ রাখতে পারেন। এই কুল গাছগুলো খাটো প্রজাতি, এগুলো প্রচুর ফল ফুল দেয়। এই গাছটা আপনার ছাদে রাখেন। নাম্বার 5 এটা হচ্ছে আনার গাছ। আপনারা ছাদে একটা করে আনার গাছ রাখবেন। ছাদের টবে আনার গাছ খুবই ভালো হয়। আপনারা সুপার ভাগুয়া জাতের একটা আনার গাছ ছাদে রাখতে পারেন, এতে আপনারা প্রচুর ফল ফুল পাবেন। নাম্বার 6 মালবেরি গাছ, এটাও আপনারা ছাদে রাখতে পারেন, এও প্রচুর ফল দেয়। আমার এই গাছটাতেও প্রচুর ফল এসেছে। এই গাছটাও ছাদ বাগানে ভালো হয়, এও প্রচুর ফল দেয়, এমন কিছুই পরিচর্যা লাগে না। তাই আপনাদেরকে বলবো আপনারা ছাদে মালবেরি একটা করে রাখেন। নাম্বার 7 ইন্ডিয়ান মৌসুম্বি লেবু। এই গাছটা তো খুবই সহজে হয় এবং প্রচুর লেবু হয়, খেতেও বেশ সুস্বাদু, রসও হয় প্রচুর। এই গাছটা আমার 6 মাসের গাছ, কিন্তু 6 মাসের মধ্যে ফল চলে এসেছিল। আমি সব ফল ফেলে দিয়েছিলাম, 2টো রেখেছিলাম এই জায়গায় টেস্ট করার জন্য, কিন্তু খেতে বেশ ভালো। তাই আমি আপনাদেরকে বলবো যারা নতুন বাগান করছেন
আপনারা এই ইন্ডিয়ান মৌসুমিটা একটা রাখতে পারেন। নাম্বার 8, লেবু গাছ। এটা আমার একটা অ্যাসেম্বলি বাতাবি লেবু, ছোট্ট একটা টবে রয়েছে। গাছটার বয়স 1 বছর, 3টে ফল আছে। ওইদিকে আবার ফুল চলে এসেছে। এই গাছটাই 12 মাস ফল দেয়। তাই আপনারা ছাদ বাগানে এই বাতাবি লেবুটা রাখতে পারেন। 9 নম্বরে যে গাছটা আমি বলবো, ইন্ডিয়ান সিকি মালটা। এই গাছটা আমি 5-6 মাস হবে লাগিয়েছি। তো এটা ফুল এসেছিল, ফুলগুলো আমি সব ফেলে দিয়েছি। কারণ এত ছোট গাছে যদি ফল নেই, গাছটার গ্রোথ হবে না। আপনারা ছাদ বাগানে সিকি মালটা একটা লাগাতে পারেন। এটা খুব ভালো ফল দেয়। নাম্বার 10, গাছটা দেখেই বুঝতে পারছেন, একটা দেশি ভ্যারাইটির পাতিলেবু গাছ। এই গাছটা খুব ভালোই হয় ছাদে। আপনারা এই গাছটা ছাদে লাগাতে পারেন। দেখছেন কত ফুল এসছে, এইগুলো গুটি চলে এসেছে সব। এই যে এটা আমরা ছাদ বাগানে রাখবো। আমি যে 10টা গাছের কথা বললাম, এই 10টা গাছ আপনারা ছাদ বাগানে রাখেন। আমি কথা দিচ্ছি, আপনাদের যে ছাদে গাছ লাগানোর যে আগ্রহ, সেই আগ্রহ কোনো দিনকার জন্যই নষ্ট হবে না। আপনারা সকলেই ছাদে গাছ মানুষ করতে পারবেন। অনেকেই আছে যারা ভাবে যে কিভাবে কি করব, কিভাবে শুরু করব, কি গাছ লাগালে ভালো হবে, এইটা নিয়ে অনেকেই চিন্তা করে। কিন্তু বন্ধুরা, গাছ লাগানোটা খুবই সহজ। প্রথমে একটা কথাই মাথায় রাখতে হবে যে আমরা শুরু করব, অল্প কিছু গাছ দিয়ে শুরু করব। হ্যাঁ, তবে গাছটার যেন সঠিক জাতের হয়। আর জাত যদি ভালো না হয়, আপনার গাছই হবে, ফল হবে না। তাই সকলকে বলবো, আপনারা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে গাছগুলো নেবেন। গাছের জাত যদি ভালো না হয়, ফল ভালো হবে না। আর ফল যদি ভালো না হয়, হয়তো মনে করবেন যে আমার দ্বারাই হবে না হয়তো। এতে গাছ লাগানোই ছাদে হয়তো ছেড়ে দেবেন। তাই সঠিক জাতের গাছগুলো আমাদের ক্রয় করতে হবে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।